বিজেপির আক্রমণ নাকি মাননীয়ার ভয়ঙ্কর চক্রান্ত? আশিসের মৃত্যুর পিছনে হারহিম করা রহস্য। করতে যাচ্ছে চুরি করলে তারপরে যাচ্ছে আমারই করার পরও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। ভদ্রনাথ চাপকে ছাল তুলে দিতাম একদম, ভদ্রনাথ চাপকে ছাল তুলে দিতাম একদম, ভদ্রনাথ চাপকে ছাল তুলে দিতাম একদম। কি কারণে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু? আত্মহত্যার পিছনে কারণগুলো ঠিক কি কি? হঠাৎ করে কেনই বা সুইসাইড নোটে লিখলেন যে তিনি কোনো দুর্নীতি করেননি? মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ নাকি বিজেপির হাত থেকে বাঁচতে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পথ বেছে নিলেন? একাধিক প্রশ্ন উঠছে। কুণাল ঘোষ সাফাই দিচ্ছেন, বিজেপির জন্যই আশিস আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বীরভূমের রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে রবিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, একটি সুইসাইড নোটও মিলেছে। আশিসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আশিস ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। রামপুরহাটের 5 বারের বিধায়ক তিনি। 2024 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার ভাইপো সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শোনাবো। করে বলছি, আমরা রাজনীতিতে নাই, আমরা রাজনীতি পরিবারের ছেলে হয়ে যেটুকু হারিয়েছিলাম, এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। আমরা কোনো রাজনীতি করতেও চাই না, রাজনীতিতে আমরা থাকতেও চাই না। যেটুকু রাজনীতির কেরিয়ার জীবনে কেউ কোনোদিন একটা গায়ে কাদা দিতে পারেনি, কিন্তু লোকটাকে তো আজকে চলে যেতে হলো। কে কি হারালো জানি না, আমরা আমাদের ঘরের লোক হারালাম। আমরা এই রাজনীতিতে আর নাই, কোনো রাজনীতি যেটুকু নিয়ে আমরা কোনো রাজনীতি করতেও চাই না। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমরা আর আমাদের দিক থেকে পরিবারের কেউ, পরিবারে বলতে গেলে আমি আর দাদা, আমি ওকালতি নিয়ে ব্যস্ত থাকি, দাদা বাইরে থাকে, আমাদের কাছে সেই সময় নাই। জেঠুর রাজনীতি দেখে আমাদের যেটুকু ইন্সপিরেশন, জেঠু যেখানে রাজনীতির জন্য চলে গেল, আর সেখানে আর রাজনীতির কথা আছে। প্রাক্তন ডেপুটি স্পিকারকে তৃণমূল কংগ্রেস 26শে ভোটে হারার পর থেকেই সেভাবে রাজনীতিতে দেখা যাচ্ছিল না। তার মৃত্যুর খবর সামনে আসতেই চলছে বিতর্ক। কুণাল ঘোষ একটি ভিডিও পোস্ট করে বলেছেন, এই ঘটনার পিছনে বিজেপি একমাত্র দায়ী। 21শে জুলাইয়ের দিন কলকাতায় আসার পথে বিজেপির এক নেতা আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুইসাইড নোটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছত্রছত্র লিখেছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে কি অপমানী আত্মঘাতী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? নাকি মমতার তৃণমূল আশিসের ভালো ইমেজকে নষ্ট করার এক গভীর চক্রান্ত এর পিছনে কাজ করছে? প্রশ্ন উঠছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।